আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটার তেমন কোনো সিরিয়াস বিষয় নয়, অনেকটা ফোক ফ্যান্টাসি প্রকৃতির। আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রায় খুব সিরিয়াস কথাবার্তা বলি, ভীষণ রকম সিরিয়াস। তার কারণে আমাদের কিন্তু আসলে অনেকের অনেক রোগ বালাই হয়ে যায়। কাজে জীবনে বিনোদনের দরকার আছে, একটু রং তামাশার দরকার আছে, ঠাট্টা মশকরার দরকার আছে, একটু খোঁচাখুচি করার দরকার আছে। যেমন ধরুন, এই যে এখন তারেক রহমান সাহেবকে নিয়ে যে হাস্যকর কতগুলো স্লোগান দেওয়া হয়েছে, অনেকে রাগ করেছেন। রাগ হলে ভালো হয়, রাগ হলে শরীরের অনেক ময়লা আবর্জনা নষ্ট হয়ে যায়, জীবাণু মরে যায় যারা রাগ হন। আবার এই স্লোগান দিয়ে একদল তো মহা খুশি যে তারা একেবারে লঙ্কা বিজয় করে ফেলেছেন, দিল্লি বিজয় করে ফেলেছেন। তারেক রহমানের যাকে বলে এটা করেছেন ওটা করেছেন, তো তাদের পারস্য বিজয়ের চাইতেও মহাবিজয়। তো কাজেই লেট দেম প্লে, তাদেরকে আনন্দ করতে দেন, ফুর্তি করতে দেন। আমাদের এই সমাজে এখন এই যে রাজনীতি নিয়ে কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে বাদ দেওয়া যাচ্ছে না, তারপরে আওয়ামী লীগকে নিয়েও বাদ দেওয়া যাচ্ছে না। কোথায় ওবায়দুল কাদের সাহেব কি বললেন সেটাও এখনো পর্যন্ত ওবায়দুল কাদের সাহেবের সেই বক্তব্যগুলো ভাইরাল হয়ে যায়। তিনি সম্ভবত ইদানিং মোষ রেখেছেন, তো মোষ রেখে তিনি হয়তো কাপড়া হবে না, ইউনুসকে আমি দেখে দেব। আর এই কথা শুনে বাংলাদেশে দেখা গেল বিশাল প্রতিক্রিয়া। তাহলে যখনই ওনার কোনো কথায় আমরা প্রতিক্রিয়া দেখাচ্ছি, ইট মিনস তার একটা গ্রহণযোগ্যতা আছে, তার একটা শক্তিমত্তা আছে। আদারওয়াইজ সাধারণত যদি কোনো অপ্রয়োজনীয় লোক, অগ্রহণযোগ্য লোক, অগুরুত্বপূর্ণ লোক আপনাকে নিয়ে কোনো কথা বলে, ওটা আপনার মাথা কখনো হিট অ্যান্ড হার্ট করবে না। তো একইভাবে আমরা এই রাজনীতিতে আওয়ামী লীগকে বাদ দেওয়া যাচ্ছে না। ঘুরে ঘুরে নৌকার কথা আসছে, ঘুরে ঘুরে আওয়ামী লীগের কথা আসছে। তো এটা নিয়ে একটা ভিন্ন আলোচনা করব। দ্বিতীয় বিষয়টি সেটা হলো শেখ হাসিনা। তো শেখ হাসিনাকেও আমরা বাদ দিতে পারছি না। যেভাবে শেখ হাসিনার জমানাতে তারেক জিয়া, খালেদা জিয়াকে তারা বাদ দিতে পারেননি, তারা গালি দিতে গেছেন, অশ্লীল শব্দোচ্চারণ করেছেন, শেষমেশ দেখা গেল যে তাদের মুখেই মূলত বিএনপি বেঁচে ছিল। বিএনপি তাদের কর্মকাণ্ড করার চাইতে এই ধর ধর ধর, আওয়ামী লীগের লোকজন বলতো ধর ধর ধর, তাদেরকে ধর বিএনপি লোকজন, বিএনপির নাম জেনে গেল, সঙ্গে সঙ্গে বিএনপির প্রতি তাদের একটা আগ্রহ জন্ম নিল। মানুষ নিষিদ্ধ জিনিসের প্রতি আগ্রহ থাকে। তারপর হলো মামলা দে, মামলা দে, এই মামলা দেওয়ার পরে লোকজন কাদেরকে মামলা দিল তাদের প্রতি সহানুভূতি হলো। এরপরে সংসদে দাঁড়িয়ে তারেক রহমানকে গালাগাল করলেন যে ধরে নিয়ে আসবো বেটা ফাজিল, ওখানে বসে বসে বড় বড় কথা বলো, শক্তি থাকে তো আয় বাংলাদেশে। তো এই কথা বলে আর মানুষজন তারেক জিয়া সম্পর্কে একটু উকি ঝুঁকি মারে যে কে এখানে শেখ হাসিনা এরকম কিছু কেন করছে, সে কি আসলে খুব শক্তিশালী যদি করে ফেলছে। তো একইভাবে এখন শেখ হাসিনাকে নিয়ে যত কিছু বলা হচ্ছে, তাকে ধরে আনা হবে, ভারতের কাছ থেকে তাকে প্রত্যাবাসনের যে ব্যবস্থা করা হবে, তাকে ফাঁসিতে লটকানো হবে, এই কথা যেভাবে বলছেন। আর ওদিকে উনিও নানা রকম অডিও সেই রিপোর্ট একটার পর একটা ছেড়ে দিচ্ছেন। একবার বলছেন যে কাউকে ছাড়া হবে না, পাই পাই করে যাকে বলা হয় সমস্ত কিছু আদায় করা হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কেও তিনি একেবারে আগের মতোই আরো বিক্ষুব্ধ যে এইবার যদি তিনি সুযোগ পান ইউনূস সাহেব যে কি করবেন, তো সেটা কি হবে। মানে তার বক্তব্য শুনলে বোঝা যায় যে এইবার ইউনূস সাহেবকে পেলে যেভাবে কাপড় চিপড়িয়ে পানি বের করে, ধরেন একটা লুঙ্গি বা একটা গামছা আপনি পানিতে ভিজালেন, এখন ওটাকে আপনি পরে থাকবেন, ওটাকে যতটা পানি বের করেন ঠিক ওইরকম ভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তিনি চিপড়াবেন। আর যেটা আছে সেটা হলো যে তিনি প্রায় প্রতিদিনই, যেহেতু রাজনীতি করা মানুষ, রাজনীতির মধ্যে অনেক কিছু আছে যেগুলো তিনি জানেন, বোঝেন। রাজনীতির দুটো বিষয়, একটা হলো গ্রিড অ্যান্ড ফেয়ার, মানে আপনাকে ভয় দেখাতে হবে আর লোভ দেখাতে হবে। এটা রাজনীতিবিদরা যত সুন্দরভাবে করতে পারে তারাই সফল হয়। আপনি যদি ভয় দেখাতে না পারেন, আপনার যদি নখ না থাকে, দাঁত না থাকে, মানুষকে কামড় দেওয়ার ক্ষমতা না থাকে, খামচি দেওয়ার ক্ষমতা না থাকে, মানুষের ঘাড় মোটকে দেওয়ার ক্ষমতা না থাকে, কেউ আপনাকে পাত্তা দেবে না। যেভাবে দেখেন আমাদের স্বরাষ্ট্র উপদেশ, আমরা তাকে নিয়ে কত রকম ট্রল করছি। কিন্তু এই মানুষটি যদি এই কয়েক মাসের মধ্যে কয়েকটা অন্তত পক্ষে 100টা গুম করে ফেলতেন,
তারপরে শেষে 100টা গুম করার পরে 20-25টা ক্রস ফায়ার করে ফেলতেন। সবাই ওনাকে ঠিকই আব্বা আব্বা ডাকতেন। এখন আমরা দুলাভাই ডাকার চেষ্টা করি, তখন আমরা সবাই বলতাম যে না,